নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আইআরবির তরফ থেকে কিন্তু একটা অনগোয়িং কিন্তু রিক্রুটমেন্ট চলছে। এর ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। 23 তারিখ থেকে চালু হয়েছে এবং এর ক্লোজিং ডেট হচ্ছে 10 তারিখ। এর টেন্টেটিভ রিটেন, প্রথমে রিটেন আছে, সেটা হচ্ছে তোমাদের 10/5/2026 এবং তারপরে হচ্ছে পিইটি পিএসটি, যেটা হচ্ছে তোমাদের 25/5/2026-এ। আগের বার আইআরবির এই এক্সাম হয়েছিল ঝাড়খণ্ডে, এবার কিন্তু কন্ডাক্ট করছে অরুণাচল প্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড। আর এই এক্সাম কিন্তু তোমাদের অরুণাচল প্রদেশে গিয়ে দিতে হবে। বিশাল বড় সুযোগ আছে, কারণ অনেক ছেলেমেয়ে কিন্তু অরুণাচল প্রদেশ যাওয়ার কথা ভেবেই এমনিতেই যাবে না। তো কম্পিটিশন কিন্তু অনেক লো, প্রথমেই বলে দিই। এখানে বিভিন্ন রকম পোস্ট আছে, সেটা হচ্ছে তোমার কনস্টেবল ব্যান্ড আছে, বিউগেলার আছে, কনস্টেবল আইআরবি আছে, সিভিল পুলিশ মেল এবং ফিমেল, এবং তোমাদের ফায়ারম্যান আছে, আর স্পেশাল টাইগার গার্ড ফোর্স আছে। এখানে কিন্তু মানে 3 রকমের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে অরুণাচল প্রদেশ শিডিউল ট্রাইব, একটা হচ্ছে ইউআর, মানে অরুণাচল প্রদেশের বাইরের থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবে সবাই ইউআর, আর একটা হচ্ছে এক্স সার্ভিসম্যান। এখানে কিছু কিছু পোস্ট আছে, তোমরা একটু দেখে নাও। এখানে তোমাদের ব্যান্ডে আছে 5টা ইউআরদের, আর সেকেন্ডে তো কিছুই নেই। কনস্টেবল আইআরবিতে আছে 51, সিভিল পুলিশে আছে 55, আর সিভিল পুলিশ মেলে আছে 22টা, ফায়ারম্যানে আছে 15টা, তারপরে এসটিপিএফে আছে 49টা। এখানে একমাত্র এই যে ফায়ারম্যান আর এসটিপিএফ, এখানে কিন্তু বয়সে মানে 18 থেকে 32, আর এসটিপিএফের কিন্তু কোনো মেডিকেল নেই, জাস্ট রিটেন পাস করবা, আর পিইটি পিএসটি আছে, চাকরি, আর কিছু নেই। আর বাদবাকি সবকটায় 3টে স্টেজ আছে। তোমরা যদি এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান 10 তারিখের মধ্যে, সেটা হচ্ছে www.apssb.nic.in, এই পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যদি বলি, যদি ব্যান্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে চাও তাহলে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। নলেজ ইন প্লেয়িং ব্যান্ড, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে তোমাকে হাইট ইউআরদের যেটা আছে 165 হতে হবে, চেস্ট তোমাকে 79 হতে হবে। আর তোমাদের রিটেনের পর যেটা হবে পিএটি, সেখানে 100 মিটারের দৌড় 16 সেকেন্ডে, 1500 মিটারের দৌড় 8 মিনিটে, হাই জাম্প আছে 3.5 ফুটের, লং জাম্প আছে 11 ফুটের। তারপরে তোমাদের হবে মেডিকেল টেস্ট, আর এখানে কিন্তু একটা ট্রেড টেস্টও আছে। তারপরে আছে হচ্ছে, আচ্ছা এটা এজ 18 থেকে 22, একমাত্র ফায়ার আর এসটিপিএফ হচ্ছে 18 থেকে 32, বাদবাকি সব 18 থেকে 22। তারপরে এটার বলার নেই, এটা তো জিরো ইউআরএ, বলেও লাভ নেই। তারপরে আছে হচ্ছে কনস্টেবলদের হচ্ছে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, আর হাইট 165, চেস্ট হচ্ছে 79। এখানেও কিন্তু পিইটি পিএসটি সেম, 100 মিটার 16 সেকেন্ডে, 1500 মিটার 8 মিনিটে, হাই জাম্প 3.5 ফুট, লং জাম্প 11 ফুট। তারপরে মেডিকেল। তারপরে আছে হচ্ছে তোমাদের সিভিল পুলিশ ফিমেলদের আছে হচ্ছে ক্লাস 10 পাস, হাইট লাগবে 157, চেস্টের এখানে কোনো সেরকম কোনো ব্যাপার নেই। মেয়েদের যেখানে পিইটি পিএসটি আছে সেটা হচ্ছে 100 মিটার দৌড় 19 সেকেন্ডে, 800 মিটার দৌড় 5 মিনিটে, লং জাম্প আছে, আর হচ্ছে হাই জাম্প আছে। লং জাম্প আছে 9 ফিট, আর হাই জাম্প আছে 90 সিএমের। তারপরে একটা মেডিকেল আছে। এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 22। তারপরে হচ্ছে সিভিল পুলিশ মেলদেরও জাস্ট 10 পাস হতে হবে, হাইট হচ্ছে 165, চেস্ট 79, আর বাদবাকি পিইটি পিএসটি এটাও সেম, 100 মিটার 16 সেকেন্ড, 1500 মিটার 8 মিনিট, আর হাই জাম্প আর লং জাম্প সেম আছে। তারপরে আছে হচ্ছে তোমাদের মেডিকেল। তারপরে আছে হচ্ছে ফায়ারম্যানে আছে হচ্ছে মাধ্যমিক পাস, এখানে হাইট সেম, তোমার চেস্টও সেম, কিন্তু যখন পিইটি পিএসটি হবে তখন কিন্তু একটু আলাদা। পিইটি পিএসটিতে 100 মিটার দৌড় হবে 10 কেজি লোড নিয়ে 1 মিনিটে, 1500 মিটার রেস হবে 8.5 মিনিটে, ক্লাইম্বিং রোপ আছে 8 ফিটের, তা হাই জাম্প আছে, আর তোমার তো লং জাম্প আছে। তারপরে মেডিকেল টেস্ট। এটা বয়স হচ্ছে 18 থেকে 32। যারা যারা অরুণাচল প্রদেশ থেকে বিলং করছে তাদের বয়সে আরও 5 বছর ছাড় পাবে। তারপরে আছে হচ্ছে এসটিপিএফ, স্পেশাল টাইগার গার্ড আছে, সেটা হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে তোমায়। ফিজিক্যাল এফিসিয়েন্সি, এটা হাইট কম লাগবে, মাত্র তোমার ছেলেদের লাগবে 163, ফিমেলদের লাগবে 150, এবং চেস্ট 79, আর মিনিমাম মেয়েদের হচ্ছে 74, এখানে কিন্তু চেস্টের ব্যাপারে বলা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ফিজিক্যাল পিইটি পিএসটি, এখানে
25 কিলোমিটার হাঁটা আছে 4 ঘন্টায় ছেলেদের জন্য, আর মেয়েদের হচ্ছে 14 কিলোমিটার হাঁটা 4 ঘন্টায়। হাই জাম্প আছে 3.5 ফুটের, মেয়েদের হাই জাম্প আছে 3 ফুট, ছেলেদের লং জাম্প হচ্ছে 11 ফুট, মেয়েদের হচ্ছে 9 ফুট লং জাম্প। এখানে কিন্তু কোনো রকম মেডিকেল টেস্ট কিচ্ছু নেই, জাস্ট রিটার্ন ক্লিয়ার করে পিএটি পিএসটি করে চাকরি। এখানে বয়সও ভালো আছে 18 থেকে 32, আর যারা অরুণাচল প্রদেশ থেকে বিলং করছো তারা 5 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যারা অরুণাচল প্রদেশ থেকে বিলং করছে তাদের হচ্ছে 150 টাকা, আর যারা ইউআর নর্মাল যারা তাদের কিন্তু 200 টাকা। এখানে কিন্তু এসসি এসটি ওবিসির কোনো রকম ব্যাপার নেই। তারপরে এখানে এক্স সার্ভিসম্যান যারা আছো তারা এখানে তো মনে হয় না কেউ দেখবে ভিডিও, কারণ তারা তো আগের থেকে এসব খবর টবর ভিতর থেকেই হয়ে যায়, তারা খবর পেয়ে যায়, ওদেরও একটা বেশি প্রবলেমও হয় না সব কিছুতে। তোমাদের প্রথমে যেটা হবে সেটা হচ্ছে পরীক্ষা কিন্তু বাংলায় হবে না। অনেক ভিডিওতে আমি দেখছিলাম অনেকজন বলছে বাংলায় হবে, এই হবে। বাংলায় কিন্তু কোনো পরীক্ষার গল্পই নেই, এখানে সম্পূর্ণ ইংলিশে পরীক্ষা হবে। আর তোমাকে অরুণাচল প্রদেশে গিয়েই সব কিছু পরীক্ষা দিতে হবে কিন্তু। আর অরুণাচল প্রদেশে ঢুকতে গেলে কিন্তু আইএলপি লাগবে, আইএলপি ছাড়া কেউ কিন্তু ঢুকবে না। যদি ধরা পড়ো তখন কিন্তু ফাইনও হতে পারে। তোমাদের কাছে অ্যাডমিট কার্ড থাকবে, সেটা একটা প্রুফ, কিন্তু তার সাথে কিন্তু অরুণাচল প্রদেশে এন্ট্রি করতে গেলে আইএলপি কিন্তু লাগে। ওখানে একটু দেখে নিও, 3 দিন 14 দিনের এরকম একটা আছে। 3 দিনে মনে হয় 300 টাকা, 14 দিনে মনে হয় 500 টাকা, এরকম কিছু একটা আছে। এখানে প্রথমে যে এক্সামটা হবে সেটা কিন্তু তোমাদের ওখানে ওএমআরএ হবে। ওখানে ওএমআরএ কী কী হবে সেটা হচ্ছে তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। কী কী টপিক আছে? ইংলিশ আছে, তোমার অঙ্ক আছে, রিজনিং আছে, আর জেনারেল অ্যাওয়ারনেস। 25 করে থাকবে, আর প্রত্যেকটার কিন্তু 2 মার্ক করে, মানে 100 নম্বরের 100 ইন্টু 2 এরকমভাবে 200 মার্কের পরীক্ষা হবে। এখানে কাট অফ সম্পর্কে আমি আর কিছু বলবো না, কাট অফ মোটামুটি বিশাল একটা হাইও যাবে না, আবার 100 নিচেও কমও যাবে না, মানে মিডিয়ামে থাকবে। আচ্ছা, এখানে কিন্তু সিলেবাস বলে দেওয়া আছে তোমাদের। তোমরা সিলেবাস নর্মালি যেরকম যা হয় সেরকমই আছে। আমি ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, নাহলে আমি আর সিলেবাস কিছু বললাম না, আমি জাস্ট এখানে একটু দেখিয়ে দিলাম। তারপরে তোমাদের পিএটি পিএসটি তো বলে দিয়েছি। আর যেটা থার্ড স্টেজে কিন্তু একমাত্র যারা এসটিপিএফে যাবে তাদের কিন্তু কোনো মেডিকেল নেই, বাদবাকি সবার কিন্তু মেডিকেল আছে। এবার আসি এক্সাম সেন্টার। ওখানে কিন্তু 15খানা এক্সাম সেন্টার চুজ করার অপশান দিয়েছে, মানে 15টা, মানে ওরা অপশান দিয়েছে তুমি চুজ করতে পারবে 3টে। এবার অনেকজন ভাববে যে কার কোথায় কাছে হয়। আমার মনে হয় যে এই যে 15খানা আছে তার মধ্যে যদি ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যাও তা কোনটা কাছে হতে পারে? 3টে। একটা হচ্ছে ইটানগর কাছে হতে পারে তোমার, তারপরে কাছে হতে পারে নামসাই কাছে হতে পারে। নামসাই কাছে না, মানে তোমার যাতায়াতের সুবিধা হবে, ট্রেন থেকে খুব তাড়াতাড়ি তুমি যাতায়াত করতে পারবে, আর অন্যগুলো যাতায়াতে খুব সমস্যা আছে। ইটানগর আছে, নামসাই আছে, আর পাশিঘাট, এই 3 জায়গায় যাতায়াত ট্রাভেলের একটুখানি সুবিধা আছে, বাদবাকিগুলো একটু কম তুলনামূলক। তারপরেও কেউ যদি মনে করো না অন্য কোথাও যেতে পারবে তা সেটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমার মনে হয় 3টে ওয়েস্ট বেঙ্গল থেকে গেলে যাতায়াতের সুবিধা হবে অনেক। আজকের জন্য এই আপডেটটাই দিয়ে দিলাম, আবার নতুন কিছু আপডেট পেলে তোমাদের জানিয়ে দিচ্ছি।